ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ হাওয়ায় গড়া তোর শরীর তোর চারপাশে ধুলো দেয়াল বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা যদি বলি যে কেউ দখল করে নাই তাহলে মিথ্যা বলা হবে। দখল করছে, আমারে জ্বালায়া পুড়ায়া মারার মতো করে দখল করছে। কিন্তু একটা কথা জানেন কি আপা, সেই মানুষটা কিন্তু জ্যোতিরে কোনোদিনও বিছানায় নিতে চায় নাই। ওই বসার ঘরে বসা হাসতে হাসতে মিষ্টি কথা বলতে বলতে দখল করছে। আপনি কি শফকাত ভাইয়ের কথা বলছেন? প্রথমে যেটা করতে হবে যে চা বানানোর সময় চা বানানোর পুরো বিষয়টা ভুলে যেতে হবে, অন্য কিছু নিয়ে ভাবতে হবে, অন্য কোনো জগতে চলে যেতে হবে। তারপর চা যে বানাচ্ছি সে বিষয়ে একদম মনোযোগ দেওয়া যাবে না, ফলে একটা সময় চায়ের পানি অনেক বেশি ফুটে যাবে। আপনার চা। আপনি কি গন্ডার নাকি? মানে আপনাকে চা আনতে বলছি আমি সেই সকালবেলা, আপনি মধ্য দুপুরে চা নিয়ে আসছেন, ঘটনা কি? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, এভাবে কথা বলছেন কেন? আমি আপনার জন্য চা নিয়ে আসছি, কোথায় আপনি আমার শুকরিয়া আদায় করবেন তা না। চা নিয়ে আসছেন, দেন আপনার পা দুইটা ধরি, দয়া করে চাটা এখানে রাইখা আপনি এখান থেকে যান, ফুটেন, আমার বিরক্ত করেন না। আমি আপনাকে ডিস্টার্ব করতেছি? অবশ্যই ডিস্টার্ব করতেছেন, দেখতেছেন আমি লিখতেছি। আশ্চর্য, তো আপনার লেখা আপনি লেখেন, আমি আপনাকে বাধা দিলাম কোথায়? শুনেন, এই যে কাগজ আছে না, কাগজের মধ্যে এরকম আঁকিবুকি করেও কিন্তু লেখা যায়, আবার এরকম অর্থবহ লেখাও লেখা যায়। কিন্তু এই অর্থবহ লেখা লিখতে হইলে চিন্তা করতে হয়, মাথায় গেলু থাকতে হয়, ঠান্ডা মাথার প্রয়োজন হয়। আপনি এখানে বসে আমরা ডিস্টার্ব করতেছেন, আপনার জন্য আমি লিখতে পারতেছি না। আপনি দয়া করে এখান থেকে বিদায় হন, আমরা লিখতে দেন। যেন আপনি ফুটেন, যেন বিরক্ত করেন না। কি করলেন আপনি? কি করলেন? আমার ইচ্ছা হচ্ছে আমি করছি। আপনি আমার কবিতা লেখা, গদ্য লেখা, এই মানুষের সাথে ভদ্রতাভাবে কথা বলে ভালো লাগে না? আপনি আমার কবিতা চা পানি চা ঢালছেন না, আমি আপনার আমি কি করবো? আমি আপনার মাথার মধ্যে দিয়ে দেবো। আপনি আমার বাসায় থেকে আমার সাথে অবৈধতামি করতেছেন। আপনি জানেন আমি কি করতে পারি? আপনার 2 মিনিটের মধ্যে আপনাকে এই বাড়ি থেকে আমি বের করে দিতে পারি, আপনি জানেন? আপনার গায়ের মধ্যে পড়বে।
সিগারেট খেতে না বাদ না এলে? সিগারেট কোথায়? স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তুমি আমাকে ফেস করতে না চাইলে কি আমাকে ফেস না করে থাকতে পারবে? কি পাগলের মতো কথা বলছো? তোমাকে ফেস করতে যাবো না কেন? ধরো কিছু একটা প্রচন্ড একটা ঝড়, তুমি কিন্তু পারবে না, তুমি কিন্তু কখনোই পারবে না তোমার কথার ম্যাজিক দিয়ে সেই ঝড়ের সামনাসামনি হতে। ঝড়ে একসময় তোমার তাঁবু ঠিকই উড়ে যাবে, সেজন্য তুমি কখনো চাও না সেই ঝড়কে ফেস করতে। বাহ, কল্পদৃশ্যটা কিন্তু দারুণ। তুমি চাইলে কিন্তু কবিতা লিখতে পারো দীপা। কথা ঘুরিও না। দীপা, এখন তো সবকিছু ঠিকঠাক, তুমি শুধু শুধু কেন ছেলে মানুষই করছো? আমি জানি, আমি জানি এখন সবকিছু ঠিকঠাক, এখন আর কোনো অসুখ নেই, তাই আমার আত্মার ভিতরেও কোনো ধ্বনি নেই, কোনো শব্দ নেই। কিন্তু জানো, আমি সেই বেঠিক দিনগুলোর অপেক্ষায় বসে আছি, কারণ আমি ঠিক দিনগুলোর চেয়ে বেঠিক দিনগুলোকেই বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, কারণ বিপাশার ফোনে কথা বলে শেষ হয়ে গেলে চলে আসবে, তখন একটা বিব্রতকর অবস্থা হবে। আমি তো এতদিন জানতাম মানুষকে শুধু আমিই ভয় পাই। তুমি না বলতে তুমি মানুষকে ভয় পাও না, তুমি কাউকে কেয়ার করো না, তুমি ড্যাম, তুমি এই, তুমি সেই, কাউকে ভয় পাও না। আর এখন বিপাশাকে ভয় পাচ্ছ? বিপাশার মতো পুচকে একটা মেয়েকে ভয় পেয়ে তুমি বলতে পারছো না যে তুমি আমাকে ভালোবাসতে? অন্তত 1 সেকেন্ডের জন্য হলেও বেসেছিলে। হ্যাঁ, বেসেছিলাম, কিন্তু সেটা 1 সেকেন্ডের জন্যই, এর বেশি না। ভীষণ লোভ হয়েছিল, একটা মেয়ে ভালোবাসা দেবার জন্য বসেছিল, তার থেকে একটু নিতে। লোভ সামলানো কিন্তু অনেক কঠিন দীপা। তখন আমার জীবনে কেউ ছিল না, কিন্তু এখন বিপাশা আছে। আমি চাই না ও কষ্ট পায়। ও জানলে ভীষণ কষ্ট পাবে। আর ও যদি না জানে? জীবনটা কত সহজ হতে পারতো, তাই না? আমার সুমন আছে, তোমার বিপাশা আছে। যখন কেউ একে অন্যের উপরে বোর হয়ে যেতাম, তখন একটু অদল বদল, তাই না? এইখানে এই তীব্র রোদের মধ্যেও না একটা বিষম অন্ধকার টের পাচ্ছি। এইখানে এই বারান্দায় মিষ্টি হাওয়াটা না হঠাৎ করে হয়ে যাচ্ছে কুৎসিত। তোমার নিঃশ্বাসের দুর্গন্ধে ভরে যাচ্ছে এই বাতাস। একজন কবির মধ্যে মরে যাচ্ছে দ্রষ্টা, আর একজন নারীর মধ্যে জন্ম নিচ্ছে ভ্রষ্টা। কি ব্যাপার বাবু, মন মরা কেন? খবর খুব খারাপ, বাইচা থাকার আগ্রহ হারাই ফেলতেছি। মানে কি? বসে বসে। অবস্থা তো খুবই ভয়াবহ বস। আমার এই 30 বছরের জীবনটা একটা ভুয়া জীবন মনে হইতেছে। 30 বছর ধরে নিজের কবি ভাবতেছি, আসলে আমি কোনো কবি না, কবির জাতও না। আমি এতদিন ধরে যে কবিতা লিখছি এগুলি কোনো কবিতাই হয়নি, অথচ কত আবেগ দিয়ে সেই সময় কবিতাগুলি লিখছি, এগুলি এখন ভ্যালুলেস। বলো কি?
হ্যাঁ বস, নিজের কবিতা তো নিজে আগে কখনো পড়তাম না, লেখা ফালায় রাখতাম। আপনার জন্য 60টা কবিতা চয়েস করতে গিয়া কবিতা পড়ছি, দেখি ওইগুলি সব ব্যাকডেটেড, ওই সময় সব ফালতু আবেগ মিশানো। এগুলো এই যুগে একদম মানে চলেই না বস। আমার এখন মানে একদম ভালোই লাগতেছে না কিছু। এই যে তুমি কথাগুলি বললে, এগুলো অত্যন্ত আশার কথা। মানে এই যে তুমি আত্মসমালোচনা করতে পারছো, এটা সবাই পারে না। তোমার নিজের লেখা কবিতা তোমার পছন্দ হয়নি, এই বোধটুকু কয়জনের আছে? এখন তো 2 লাইন কবিতা লেখে সে নিজেই স্বীকার করে তার কবিতা সর্বশ্রেষ্ঠ, সবাই বড়াই করে। আর তুমি নির্মমভাবে বলছো তোমার একটা কবিতা পছন্দ হয়নি। এটা অনেক বড় ব্যাপার বাবু। সত্যি বস? অবশ্যই এই আত্মসমালোচনা একদিন তোমাকে অনেক বড় করবে। এই অতৃপ্তি তোমাকে একদিন বড় কবি বানিয়ে দেবে। দেখো, অনেক বড় কবি বানাবে। বস, আপনার কথা শুনে তো বাইচে থাকার উৎসাহ ফিরা পাইতেছি। আমি তো উৎসাহই হারাই ফেলছিলাম। কি বলছো বাবু? তোমরা হচ্ছে ইয়াং ব্লাড। তোমরা যদি এখন উৎসাহ হারিয়ে ফেলো, তাহলে আমরা বুড়োরা তো এক্সপায়ার ডেটেড। আমি আপনার কথা দিয়ে গেলাম বস, বইমেলার তো এখন অনেক দেরি আছে। আমি আপনার এর ভিতরে 60টা ব্র্যান্ড নিউ কবিতা লিখে দিব। আমার জীবনে আমি যে পরিশ্রম কখনো করি নাই, এই কবিতাগুলি লেখার জন্য সেই পরিশ্রম করব বস, আমি আপনার কথা দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসি বস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভালো লাগে। না না, ভালো মতো লিখো, হ্যাঁ? আপনি আমার বাসায় ঢুকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? ভদ্রতা তদ্রতা কিছু জানেন না নাকি? এটা আপনার বাসা হলো কবে থেকে? এটা তো হাসান ভাইয়ের বউয়ের বাসা। ও, আপনি দুলাভাইয়ের কাছে এসেছেন? কিন্তু আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আপনার সব প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? আপনি কি এ বাসার সিকিউরিটি? আচ্ছা বজ্জাত মেয়ে তো আপনি, ম্যানার টেনার কিছু জানেন না নাকি? হ্যাঁ, আর দুলাভাইকে আপনি কিভাবে চেনেন? আমি বাসা থেকে পালিয়ে গিয়ে ওনার সাথে কয়েকদিন ছিলাম। হোয়াট? আর যে কদিন ওনার সাথে ছিলাম আমরা অনেক মজা করেছি, অনেক মজা, আমার জীবনের সেরা সেরা মজা। সবসময় একটা পিকনিক পিকনিক ভাবছিল। কথা সত্য। হাসান ভাই বাসায় নাই? আসেন আপনি, ভেতর আসেন। চুপচাপ বসে থাকেন, আমি দুলা ভাইকে নিয়ে আসতেছি। আমি আসি আপনার সাথে, বাসাতে একটু ঘুরে ঘুরে দেখি। খবরদার চুপচাপ বসে থাকেন, পালানোর চেষ্টা করলে পুলিশ ডাকবো। আপনি কি পাগল নাকি? আমি পালাতে যাবো কেন? পালানোর দরকার লাগলে আপনি গিয়ে পালান। আই মে, চ্যাটাং চ্যাটাং কথা একদম বন্ধ, ঠিক আছে? আমি দুলা ভাইকে নিয়ে আসি, তারপর তোমার চ্যাটাং চ্যাটাং কথা আমি ছোটাচ্ছি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। আমি সব কি শুনতে পাচ্ছি? কি শুনছো? মানে আপনি এগুলো কি করছেন? কি করেছেন এগুলো? কি করলাম? কাজগুলো করার সময় একটা বারও আপনার খারাপ লাগলো না? আপনার মনে হলো না যে আপনি বিবাহিত? আপুর মুখটা একবারও আপনার মাথায় আসলো না? আরে বাবা, কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। একটা ইয়াং মেয়ে এসে বলছে যে সে নাকি বাড়ি থেকে পালিয়ে এসে কতদিন আপনার সাথে ছিল। কি? সে তো আরো বলছে যে আপনারা নাকি অনেকগুলো দিন একসাথে কাটিয়েছেন, সেই দিনগুলো নাকি আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময়, আপনারা নাকি অনেক মজা করেছেন। আর কি? তুমি কি বলছো? তোমার কথাবার্তা আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই বাই এনি চান্স তোমার মাথার তারটার ছিঁড়ে গেছে নাকি? ও আচ্ছা, এখন আবার আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার সাথে, আসেন। দাঁড়াও, আসে আসে। কি আশ্চর্য! হাই হাসান ভাই, এই দেখেন, এই মেয়েটার সাথে আপনি মজা করেন নাই?
এই যে ইয়ে তুমি বাড়িতে আসছো কেন? আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের এখানে আসার দরকার নাই। কেন এখন আসছির জন্য সমস্যা হয়ে গেছে? যখন ফুর্তি করেছিলেন তখন খেয়াল ছিল না, এখন মেয়েটা আসছির জন্য দোষ হয়ে গেছে? আপনি এত চিৎকার করেন কেন? বাসায় মেহমান এসেছে, কোথায় একটু চা নাস্তা দিবেন না তো খালি চিৎকার আর চিৎকার। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে রেস্টুরেন্টে চা খাওয়াচ্ছি, চল। না আমি কোথাও যাব না, আমি আজকে এখানে সারা রাত থাকবো, সারা রাত গল্প করব। আমার আপুর কপালে শেষ পর্যন্ত এই ছিল, আমার সামনে আমার বাসায় বসে আমার দুলাভাইয়ের সাথে রাত কাটানোর কথা বলে। ব্যাপারটা এরকম না তো। আপনি এভাবে বলছেন কেন? আমি এখানে রাতে থাকতে পারি না? এই ফাজিল মেয়ে কোথাকার, এখনো তুমি এরকম বেলালাপনা কথা বলে যাচ্ছ? যাও এখান থেকে। ভাইয়া আমি খাওয়াচ্ছি সামনে। চল। আপনি তো অভদ্র কেন? আপনি আমাকে ধরে টানাটানি করছেন কেন? শোনো মেয়ে, আর একটা কথা না, আমি তোমার এক্ষুনি রিক্সা করে দিতেছি, রিক্সা করে তুমি সোজা বাসায় যাবে। আর কোনোদিন তোমাকে যদি আমাদের এই বাড়ির ত্রিসীমানায় দেখছি তাহলে কিন্তু খবর আছে। তুমি চল। তুমি এইটা আপনার বাসা না, এটা ভাবির বাসা। আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, তুমি যদি আর একটা ফালতু কথা বলার চেষ্টা করো তাহলে কিন্তু এই তোমার ভাবির বাসা মানে এই ইনোরা তোমার ভাবি লোক হবে থেকে। ফালতু কথা আমি বলছি না, ফালতু কথা আপনি বলছেন। আর একটা ফালতু কথা যদি বলেন তাহলে আমি ভাবির কাছে আর ভাবির বোনের কাছে যে সব বলে দেবো। কি বলবা তুমি? কি বলবা? সব বলে দিব। আরে ঘোড়ার রানটা তুমি কি বলবাটা কি? আমি যখন আপনার বাসায় ছিলাম তখন আপনি আমার সাথে যা যা করেছেন আমি সব বলে দেবো। হ্যাঁ, আমি তোমার সাথে আমি মানে হ্যাঁ, তুই সত্যি করে একটা কথা বলতো তো, তুই আমার পাশে থাকার সময় আমি তোমার সাথে কোনো রকম অসম্মান কোনো আচরণ করছি? তুমি মাথা হাত দিয়ে বলো, তুমি বুকে হাত দেও, তুমি কথাটা বলো। তুই তো ডেঞ্জারাস মেয়ে তুমি। হ্যাঁ, তুমি কি বলো তুমি এই সমস্ত এগুলো? আমি তোমাকে নিজের ছোট বোনের মতো দেখছি আর তুমি কি না? আপনি আমাকে ছোট বোনের মতো দেখেছেন সেটা আপনি জানেন, আমি জানি। ভাবি বা ভাবির বোন তো জানে না। আর আমি বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে পারি, আর আমার মিথ্যা কথা বলার পাওয়ার তো অনেক। হায় আল্লাহ, কোত্থেকে এক একটা বিপদ, তুমি মারাত্মক ধরনের বিপদ আমার কান দেয় না ফেলাও। আমার প্রতি কি তোমার কোনো দয়া মায়া নাই? আচ্ছা আল্লাহ, তোমার সাথে আমার কি প্রবলেমটা কি? আমার প্রবলেম আল্লাহর না, প্রবলেম আমার। আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার সাথে কেউ মিশে না, তাই আমি প্রায় আপনাদের বাসায় এসে আড্ডা দিব। ঠিক আছে? আচ্ছা, তুমি আইসো, কোনো অসুবিধা নেই, তুমি আইসো, তুমি এখন যাও। হ্যাঁ, আর তোমার পায়ে ধরি ভাই, তুমি না এই যেই সমস্ত উল্টাপাল্টা কথা আর কারো বলো না। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি যাও ভাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন আপনি আমার 500 টাকা দেন তো। কেন টাকা দিব কেন? এই যে আপনার বাসায় আসলাম, আপনি তো চা নাস্তা কিছুই খাওয়ালেন না। এখন আমি বাইরে গিয়ে রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবো আর মনে করবো আপনার বাসায় বসে খাচ্ছি। মজা না? তুমি রেস্টুরেন্টে খাবে তো আমি টাকা দিতে যাবো কেন তোমাকে? আপনি বোকা নাকি? আপনার টাকায় না খেলে কি করে মনে হবে আপনার বাসায় বসে খাচ্ছি? দেন 500 টাকা দেন। 500 টাকা? আমার তো এখন এত টাকা তো নাই। তুমি এক কাজ করো, তুমি ভাই করো, আমি তোমাকে 200 টাকা দিই। হ্যাঁ, 200 টাকা নিয়ে 200 টাকা নাও। 400 ধরো না। 400 ধরো না তুমি ভাই, ধরো তুমি। এই যে 300 টাকা দিচ্ছে, যাও। 350 টাকার 1 টাকা যদি কম দেন তাহলে আমি এক্ষুনি ভাবির ওই দজ্জাল বোনের কাছে যাব, যে বলবো আপনি আমার 300 টাকা দিচ্ছেন আর এই 300 টাকা দিয়ে আপনি আমার সাথে রাত কাটাতে যাবেন। ঠিক আছে। মানে বলেন কেন টাকা দিলেন? টাকা দিতে ও পাইতো আমার কাছে টাকা পাইতো আগে।